আমাদের মতো গরিব মানুষের বৃষ্টি যেন একটা কাল আর গরমটা যেন একটা অভিশাপ। চলো কেন এই কথাটা বললাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। ভর দুপুরবেলা, পুরো বাজে 12:30। আমি বাড়িতে কাজ টাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি, বেরিয়ে পড়েছি। কোথায় যাব জানো? বিডিও অফিসে। আর মেয়েকে নিয়েই বেরিয়েছি। মেয়েকে আবার কোথায় রাখবো? সারাদিন শুধু দুষ্টুমি করে, ওই জন্য ভালো লাগে না চিল্লামিল্লি। আর তাই জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। মেয়েকে মেয়ের পাপার কাছে দিয়ে আমি একা চলে এসেছি টোটো করে। আর দেখো, এত গরম এত রোদ এই বছরে মনে হয় আজকে প্রথমবার পড়লো। এর আগেও অনেক দিন গরম পড়েছে, তবুও বৃষ্টি হয়েছে। আর আমাদের মতো গরিবদের ওই যে বললাম, বৃষ্টিটা যেমন অভিশাপ, গরমটা তেমন হচ্ছে, মানে কি বলবো, সত্যি আমাদের জন্য সব কিছুই অভিশাপ। কেন বললাম সেটা তোমাদের সাথে বলছি, দাঁড়াও। আর তার আগে বলি, এই দেখো বিডিও অফিসে এসেছি, মানে এত ভিড় আমি কোনো দিন দেখিনি, হয়তো আমি কোনো দিন আসিনি তাই আমি দেখিনি। আর আমাদের মতো গরিব মানুষদের জন্য তো এগুলো খুবই দরকার, তাই না? সবাই সবার কাজের জন্য এসেছে, তাই ভাবছিলাম যে আমার মতো এত গরিব লোকও আছে যারা এত ভিড় করছে, কারণ বড় লোকরা তো আর আসবে না। আবার অনেক বড় লোকরাও আছে যারা মানে সরকারের টাকার আশা করে, কিন্তু বেশিরভাগ তো গরিব লোকজনই আসে, তাই না বলো? তারপরে দেখো এখানে চলে এসেছি, আর এখানে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটা ফিল আপ করেছিলাম অনলাইনে সেটাই চেকিং করে নিয়েছি। তারপরে এসে বিডিও অফিসে পুরো ফালতু এসে ঘুরে গেলাম আর কি, কারণ আমার কোনো কাজই ছিল না তেমন। আর আমি এটাই দেখাচ্ছিলাম যে বিডিও অফিসে এত ভিড়, মানে তারপরে আবার আজকে এত গরম, কারণ না শরীর খারাপ হয়ে যায়। ঠাকুর সবাই যেন ভালোভাবে কাজটা কমপ্লিট করতে পারে, এই ভাবতে ভাবতে আসছিলাম। আর আমার ভীষণ চিন্তা হচ্ছিল আজকের গরমটা নিয়ে। তারপরে যখনই বাড়িতে ঢুকবো, বাড়িতে ঢোকার আগেই পার্ক পড়ে গেল। এবার পার্কে তো মেয়ে যাবেই, পার্কের সামনে দিয়ে যখনই যাব, চলো না মা একটু পার্কে যাই, চলো না মা একটু পার্কে যাই, সারাক্ষণ বায়না করবে। কে জানো? এই যে আমার ছোট্ট কিউট বেবিটা, মানে সারাদিন শুধু পার্কে যাই পার্কে যাই। তো ভাবলাম থাক, বাড়িতে তো আর খেলাধুলার সময় পাই না, এই দুপুরবেলায় না হয় বাবাইকে একটু নিয়ে যাই। তারপরে সেই দুপুর বলতে এখন বেজে গেছে তোমার 2:30 মতো বাড়িতে আসতে আসতে। তাই ভাবলাম বাবাইকে নিয়ে একটু পার্কে তাহলে যাওয়াই যাক। আর এই যে বাবাইকে নিয়ে একটু দোল খাচ্ছিলাম। বাবাই বলছে মা আমাকে ছেড়ে দাও, আমি একটু দোলনাতে আর উঠবো না। আমি বললাম একটু দোলনা খাও, বলছে না আমি একটু উঠবো না দোলনাতে আর, আমি এবার একটু স্লিপ খাবো। তারপরে মহারানীকে একটু স্লিপ খাওয়ালাম। তারপরে স্লিপ তো খেয়ে খেয়ে তারপরে এই দেখো এখানে আবার বলছে উঠবে। এবার ওখানে কি করে উঠাবো সেটা নিয়ে আমি ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। একা একা তো আমার ভীষণ ভয় লাগে। বলছে মাম্মাম তুমি ওঠো আমি উঠবো। আরে আমার জন্য কি এই দোলনাটা বলো? তবুও বাবাইকে চেষ্টা করলাম নিজের হাতে একটু ঘোরানোর জন্য। তারপরে এই যে উঠিয়ে দিয়েছি, দেখো এক হাত দিয়ে ম্যানেজ করে যাই হোক ক্যামেরা করছি, আর এক হাত দিয়ে বাবাইকে এইভাবে দোলাচ্ছি। আর বাবাই দেখো পাশের জনকে ধরতে যাচ্ছে। আমি বলছি একদম ধরো না বাবা, তাহলে তুমি পুরো পড়ে যাবে। তারপরে বাবাই বলছে থাক, আমি তাহলে ওটা আর উঠবো না, আমি এখানে স্লিপ খাই। তারপরে বাবাই আবার স্লিপ খাচ্ছিল। দেখো বাচ্চাদের তো তেমন খেলার বলতে খেলার সাথেই তেমন নেই বললেই চলে, তবুও বাবাই আমার ওর দিদি ভাইয়ের সাথেই বেশিরভাগ খেলা করে। আর খেলা বলতে কি, ঘরের মধ্যেই খেলা, আর বাইরে তো তেমন দৌড়ঝাঁপ করা হয় না। আর সেমন কোনো কোথাও আমি নিয়েও যাই না খেলার জন্য মাঠে। আর যেহেতু এখন স্কুলে ভর্তি হয়নি, কোথায় বা নিয়ে যাব বলো? তারপরে তো বাবাই ওখানে একটু খেলাধুলা করে চলে এলো। বাবাইয়েরও তো একটু খেলাধুলা করার প্রয়োজন, তাই না বলো? বড় হচ্ছে এখন তো একটু খেলাধুলা করতেই হবে। তারপরে এই যে দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে আমি তো ঠাকুরকে ডাকছি তাড়াতাড়ি একটু বৃষ্টি হয় বৃষ্টি হয়, বৃষ্টিটা তাড়াতাড়ি চলে আয়। তারপরে দেখছি ঠাকুর বেশ আমার কথাটা শুনেছে, এমন বৃষ্টি হয়েছে বাবারে বাবা, পুরো ঠান্ডা পড়ে গেছে। ওই যে বলে না প্রকৃতির উপরে কিছুই যায় না। দেখো এত বৃষ্টি হচ্ছে, মানে তোমাদের কি বলবো, ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে জানো তো, কারণ আজকে যা গরম পড়েছিল এ বছরের সেরা গরম আজকে পড়েছিল। আর ওই যে তোমাদের বললাম যে গরিব মানুষদের জন্য বৃষ্টির দিনটা খুবই কষ্টের। কেন বললাম জানো তো? চলো তোমাদের আজকে সেটাই বলি। এই দেখো আমাদের ঘরের ওপর দিকটা দেখতে পাচ্ছ, ওই যে সব চাকড়া চাকড়া কেমন একটা দাগ হয়ে আছে,
ওখান দিয়ে আমাদের টিনগুলো সব ফুটো হয়ে গেছে। এমনিতেই তো টিনগুলো পাতলা পাতলা ছিল, হনুমানে এসে লাফিয়ে ঝাঁপিয়ে যাও একটু ভালো ছিল, তাও ফুটো ফাটা হয়ে গেছে। কি করা যাবে বলো, আমাদের তো সরকার আর কিছু হেল্প করবে না, ওই জন্য আমরা এর ভেতরেই থাকি। আর বৃষ্টি হলে এই দেখো কীরকম করে ওপর দিয়ে জল পড়ে। আর রাতেবেলা যখন ঘুমিয়ে পড়ি, ঘুমের ঘরে বৃষ্টি আসলে সব জলগুলো মুখের মধ্যে ছিটে আসে। আচ্ছা, তোমাদের কার কার এরকম অবস্থা হয় বলো তো? জানি কারোরই হয় না, কারণ এখনকার দিনে সবাই মোটামুটি ভালো ঘর টরে থাকে। আমরাই বোধহয় একমাত্র এরকম গরিব মানুষ। তো কি আর বলবো, সরকার আমাদের হেল্প কোনো দিন করেও নি আর করবেও না। সত্যি কথা বলতে আমরা সরকারের কোনো হেল্পই পাই না। লক্ষ্মীর ভাণ্ডার কয়েক মাস পেয়েছি, আর আমার শাশুড়ি কয়েক মাস পেয়েছে। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে সেটাও কিন্তু এখনও পাইনি। তা ওই যে কেন বললাম বলো তো, গরিবদের জন্য বৃষ্টিটা একদম অভিশাপ। এই যে দেখতে পাচ্ছ, এই জন্যই বললাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু বৃষ্টিতে পুরো দেয়ালটা ভিজে যায়। কয়েকদিন এমন হয়েছে আমার খাটের জাজিম তোশক সব ভিজে গেছে। তো কি করা যাবে, রোদে শুকিয়ে টুকিয়ে আবার পেতে শুয়েছি। কিছু করার নেই, গরিব মানুষদের এরকমই হয় গো। তো তারপরে যাই হোক কষ্ট করলাম। আর আমাদের মেম্বার এত ভালো যে একটা তিরপলও দেয় না। দেখা যাক, এর পরের বার যখন বিডিও অফিসে যাব তখন একটা ঘরের ছাদের জন্য অ্যাপ্লাই করব। দেখা যাক সরকার আমাদের হেল্প করে কি না। যাই হোক, তারপরে এদিকে তো মেয়ের পাপা শুয়ে শুয়ে জানলা খুলে ফোন দেখছিল। আর বৃষ্টিটা একদমই কমে গেছিলো, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। সত্যি কথা বলতে আজকে বৃষ্টিটা হয়ে একটু অন্তত শান্তি পেয়েছি আমরা, কারণ এত গরম পড়েছিল মরে যাওয়ার মতো। তারপরে যাই হোক আমরা একটু একটু করে বিস্কিট খেয়ে নিলাম, আর বিস্কিটটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আচ্ছা, তোমরা কে কে এরকম বিস্কিট খেতে ভালোবাসো বলো তো? আমি ভালোবাসি, কিন্তু খেতে পারি না। কেন জানো? কারণ বাবাই হবার পর থেকে এত গ্যাস অম্বলের সমস্যা হয়ে গেছে আমার, যেই খাবার খাই না কেন একটু ভেবে চিন্তে খাই। আর বাবা এদিকে ঘুমিয়ে পড়েছে, সব শান্ত